इन्होंने मां माटी मानुष का नारा दिया था। माटी घुसपैठिए और माफिया कब्जा कर रखे हैं। कितने लोग बांग्लादेशी हैं और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। অনুপ্রবেশ থেকে দুর্নীতি সূত্রের খবর, বুধবার সায়েন্স সিটিতে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে এই দুই বিষয়কেই হাতিয়ার করেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ দুটি কারণে বিপন্ন হয়ে পড়েছে। একটি হলো দুর্নীতি, আরেকটি হলো অনুপ্রবেশ। এ রাজ্যে দুর্নীতি ও অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখানে সরকার এবং প্রশাসন পরিকাঠামোগতভাবে এই কাজে মদত দিয়ে চলেছে। ক্রমাগত জনবিন্যাসের পরিবর্তন ঘটে চলেছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে আমাদের ক্ষমতায় আসা দরকার। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? সারা দেশে যত দুর্নীতিগ্রস্ত নেতা ছিল, যাদেরকে বিজেপি বলেছিল চোর, ভিডিও দিয়েছিল, সিবিআই ইডি লাগিয়েছিল, সেইগুলোকে সব নিজেদের দলে নিয়েছে। নিজেদের দলে নিয়ে ওয়াশিং মেশিনের পর এখন তাদের বড় বড় নেতা। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের, বিএসএফ এর, অমিত শাহের হোম মিনিস্ট্রি। তো হোম মিনিস্ট্রি যদি কাজ না করে, বিএসএফ যদি কাজ না করে, ত্রিপুরাতেই বা অনুপ্রবেশকারী ঢুকছে কি করে? সূত্রের খবর, অমিত শাহ বুধবারের বৈঠকে বিজেপির বুথ কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি মনে করেন আপনারা কলকাতায় আছেন বলে সুরক্ষিত রয়েছেন, তাহলে ভুল করছেন। এই জিনিস চলতে থাকলে অনুপ্রবেশকারীদের কবজায় চলে যাবে কলকাতাও, তখন পরিস্থিতি ভয়াবহ হবে। অন্যদিকে একই দিনে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इन्फिल्ट्रेशन का जो एलिगेशन है, जो सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है, बांग्लादेशी है। तो मैंने इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। उनको फिर से कोई हमें जवाब नहीं मिला, वो कोई सदुत्तर नहीं दे पाए। অনুপ্রবেশ এবং দুর্নীতি দুটোই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরনো সমস্যা, তাই এই ইস্যু কি আদৌ ভোটে প্রভাব ফেলবে? তার কর্মীদেরকে সচল করার জন্য অনুপ্রবেশের একটা এজেন্ডা। পশ্চিমবঙ্গে তো এজেন্ডা দুর্নীতির বহুদিন ধরেই আছে। পশ্চিমবঙ্গে যে 82,000-এর ওপর বুথ আছে, সেই বুথগুলোতে এই মুহূর্তে তৃণমূলই একমাত্র দল যে হচ্ছে সব জায়গায় হচ্ছে 2-3জন করে লোক বসাতে পারবে। তো এই নির্বাচনী ফলাফল কিন্তু শুধুমাত্র বিজেপির অমিত শাহ কি বললেন তা দিয়ে নির্ধারিত হবে। দুর্নীতি এবং অনুপ্রবেশ ইস্যুর কোনো প্রভাব আদৌ পড়ে কিনা তা বোঝা যাবে কয়েক মাস পরেই। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.